হাই, এইস কিচেনের বন্ধুরা। আজ আমি বানাবো চিকেন ভর্তা। একদম কম সময়ের মধ্যে খুব সুন্দর করে কিভাবে ধাবা স্টাইলে চিকেন ভর্তা বানানো যায়, আজকে রইল তার রেসিপি। চিকেন ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 বোনলেস চিকেন, আর এদিকে নিয়েছি 5টা থেকে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা কিছুটা, আদা এবং রসুন। আর এদিকে নিয়েছি হাফ বাটি মতো কাজু বাদাম এবং 2 চামচ মতো পোস্ত। সবার প্রথমে আমি চিকেনগুলো কিন্তু একটু সিদ্ধ করে নেব। তার জন্য একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে জলের মধ্যে 4 থেকে 5টা লবঙ্গ, দারুচিনি এবং 4 থেকে 5টা গোটা গরম মশলা দিয়ে দেখুন, তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো ফুটতে শুরু করলে দেখুন এরকম ফেনা টাইপের সাদা সাদা মতো, এগুলো কিন্তু চামচের সাহায্যে কিন্তু তুলে নেব। দেখুন এগুলো তুলে নিয়েছি। ওদিকে চিকেনটা সিদ্ধ হবে আর এদিকে আমি দেখুন ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো কেটে নেব। আমি একটা পেঁয়াজ নিয়ে এরকম ছোট ছোট আকারে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ আমি এইভাবে কেটে নিলাম। তারপরে দেখুন লঙ্কাগুলো আমি এরকমভাবে কেটে নেব। 4 থেকে 5টা লঙ্কা আমি কেটে নিলাম। তারপরে বাদবাকি যে 5টা পেঁয়াজ ছিল সেগুলো আমি একটু বড় সাইজের করে, যেহেতু এগুলো পেস্ট হবে এই জন্য একটু বড় করে কেটে নিলাম। এরপরে আদাগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি, এগুলো একই সাথে পেস্ট হবে। রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কেটে নেব এরকম দুভাগ করে কেটে নিয়ে, তারপরে দেখুন একটু মোটা টাইপের করে কেটে নিচ্ছি, এগুলোও কিন্তু পেস্ট হবে। এতক্ষণে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চিকেন তুলে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন এই জলটা ছেঁকে নেব। এরপরে পেঁয়াজ, টমেটো, আদা, রসুনগুলো ফ্রাই করার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুন এগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজের কালারটা যে একটুখানি চেঞ্জ হয়েছে সে কিন্তু তুলে নিলাম। এরপরে এগুলো তুলে নেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো যখন একটুখানি সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আলাদা করে পেস্ট করে নিলাম। এরপরে দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। পেঁয়াজ, আদা, রসুন পেস্ট হয়ে গেলে এটা একটা পাত্রে নামিয়ে রেখে ওই একই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাজু এবং ভিজিয়ে রাখা পোস্ত। এগুলো একসাথে কিন্তু পেস্ট করে নেব। এরপরে মিডিয়াম ফ্লেমে কড়া বসিয়ে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকলো আর এদিকে আমি চিকেনগুলো একটু ছাড়িয়ে নেব। যেহেতু ভর্তা এই জন্য চিকেনগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব। তারপরে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কুচানো পেঁয়াজ, গোটা একটা পেঁয়াজ কিন্তু কুচিয়েছিলাম সেটা দিয়ে দেব। তারপরে কুচানো লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে দেখুন এদিকে লো ফ্লেমে রেখে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো 1 চামচ চিনি, 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ জিরে পাউডার এবং হাফ চামচের একটু বেশি গোলমরিচের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার। এই সমস্ত মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এরকমভাবে চিকেনগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে টমেটো এবং কাজু বাদাম আর পোস্ত পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এদিকে আরেকটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি দিয়েছি 1 চামচ দেশি শুকনো লঙ্কার পাউডার। এরপরে জারের মধ্যে আমি মাংসের যে স্টকটা ছিল সেটা দিয়ে মশলাগুলো ধুয়ে নিয়ে এরকম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালোভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এই সময় লবণটা টেস্ট করে নেব। দেখুন লবণটা টেস্ট করে নিলাম।
যেহেতু লবণটা একটু কম হয়েছে এই জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে পুদিনা পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দারুণ একটা ফ্লেভার আসার জন্যে। তারপরে দিয়ে দেবো কস্তুরি মেথি পাউডার 1 চামচ আর 1 চামচ মতো বাটার। দেখুন অনবরত নাড়তে নাড়তে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। দেখুন চিকেন ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে চিকেন ভর্তা। খুব সহজেই কিন্তু এই চিকেন ভর্তাটা বানানো হয়ে গেল। যদি একদম রেস্টুরেন্টের মতো রুটি, পরোটা বা নান যে কোনো কিছুর সাথে এই চিকেন ভর্তাটা আপনি উপভোগ করতে পারেন। তাহলে বন্ধুরা একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে করে যাবেন।